আমি সারাক্ষণই আমার ছেলের কষ্টে নিমজ্জিত থাকি, তবুও দাঁড়িয়েছে এখানে জুলাই যোদ্ধাদের চিকিৎসার চিকিৎসার ব্যবস্থা করার জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শুধু আবেদন রাখতে চাই, আপনারা গণহত্যা গণরায় মেনে নিন। বক্তব্য রাখবেন মহিলা আসন নম্বর ৪৫ রোকেয়া বেগম। রোকেয়া বেগম, আপনার সময় ৪ মিনিট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি জুলাই আন্দোলনে শহীদ হওয়া শহীদ জাবির ইব্রাহিমের মা। আমার কষ্টটা একটু অন্যরকম। আমি সারাক্ষণই আমার ছেলের কষ্টে নিমজ্জিত থাকি, তবুও দাঁড়িয়েছে এখানে শুধু বলার জন্য যে আমার ছেলের হত্যার বিচারের সাথে সাথে আমার যত ১৪০০ শহীদ পরিবার আছে, যত শহীদ আছে এবং আহত জুলাই যোদ্ধা যারা আছেন তাদের বিচার, শহীদের বিচার এবং জুলাই যোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য। আমি জানি যে গণহত্যা হয়েছে সেটার আর কোনো প্রমাণের দরকার নাই। যা আমরা সামনে চোখে দেখছি, যারা রাস্তায় ছিল তারা দেখেছে, যে প্রমাণগুলো আমাদের সামনে আছে সেগুলি যথেষ্ট। আজকে গণহত্যার যেই চিত্র আমরা দেখতে পেয়েছি সেটার জন্য আর নতুন করে কোনো কিছুর দরকার হবে না। আমি এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শুধু আবেদন রাখতে চাই, আপনারা গণরায় মেনে নিন এবং জুলাই সনদকে বাস্তবায়ন করুন। তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত যে ব্যবস্থা আছে সেগুলো সম্পূর্ণ করা হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য।